হাই, আমার ফেসবুকের পোস্ট দেখে হয়তো এতদিন বুঝতেই পেরে গেছো আমরা রাজা কুণ্ডুর স্যারের একটা সেমিনার করতে গিয়েছিলাম। তো আমাদের যাত্রা কোথা থেকে শুরু হয়েছিল এবং কিভাবে শুরু হয়েছিল, কতদিনের ছিল সেই সেমিনার, সব কিছুই শেয়ার করব। এবং কোথায় হয়েছিল সেই সেমিনারটা আর কিভাবে যোগাযোগ করেছিলাম না করেছিলাম সবটাই থাকবে এই ব্লগে। সো চলো ব্লগটা এখান থেকেই দেখতে থাকো। সেমিনারে গিয়ে অনেক শর্ট ভিডিও পোস্ট করেছিলাম, যারা যারা দেখোনি তাদের জন্য এই বড় লং ব্লগটা, সাথে পরে শর্ট ভিডিওগুলো দেখে এসো। চলো ভিডিওটা আগে ইন্ট্রো দিয়ে নেওয়া যাক। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি একজন মেকআপ আর্টিস্ট, যাচ্ছি আজকে আমার স্বপ্নের একজন বড় মেকআপ আর্টিস্টের হাত থেকে সার্টিফিকেট নিতে এবং তার কাছ থেকে অনেক কিছু শিখতে। তো দেখো আমরা রেডি হয়ে দিনহাটা স্টেশনে চলে এসেছি। আমাদের সেমিনারটা যেহেতু ছিল 9ই নভেম্বর, সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি সেমিনারটা হওয়ার ঠিক একদিন আগে, মানে আমরা বেরিয়ে পড়েছি 8ই নভেম্বর। ওখানে গিয়ে আমরা দুদিন থেকে ক্লাস করব। তো যাই হোক, দেখো দিনহাটা থেকে আমাদের জার্নি শুরু হয়ে গেল। তোমরা অনেকেই জানো দিনহাটা স্টেশনের সাথেই আমাদের বাড়ি। তো আমাদের আর জার্নি করে আসতে হয়নি, সকালবেলা খাওয়া দাওয়া করে আস্তে ধীরে রেস্ট টেস্ট করে তারপর আমরা ট্রেনে উঠে গেছি। আর ট্রেনটা হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, মানে বামনহাট টু শিয়ালদা। তো এটাতেই আমরা উঠে পড়েছি। আর এই ট্রেন আমাদের এনজিবিতে কিন্তু পৌঁছে দিয়েছে পাক্কা 6টার দিকে। তো যাই হোক, দেখো আমরা উঠে পড়েছি দুপুরবেলা, আর সন্ধ্যা নামতে নামতেই আমরা এনজিবি স্টেশনে ঢুকে গেছি। বলতে গেলে বিয়ের পর আমার বর আর আমার এটা প্রথম একসাথে এত দূরে ট্রেন জার্নি। মানে বিয়ের পর আমরা একসাথে ট্রেন জার্নি করিনি, এটাই প্রথম ট্রেন জার্নি। ও হ্যাঁ, আমাদের সাথে কী কী ছিল সেটাও শেয়ার করছি। আমাদের সাথে ছিল আমারই মেকআপ ক্লাসের এক ফ্রেন্ড উম্মি শেফাই আর ওর হাজব্যান্ড এবং ওর বেবি, আর আমি এবং আমার হাজব্যান্ড। আমাদের আসার কথা ছিল আরও 2-3 জন একসাথে, কিন্তু ওরা আনফর্চুনেটলি কোনো এক প্রবলেমের কারণে আসতে পারিনি। কিন্তু আমরা কিন্তু রাজা কুণ্ডু স্যারের ক্লাস মিস করিনি। যখনই শুনছি রাজা কুণ্ডু স্যার আসছেন, তো আমরা কিন্তু ঝটপট সেমিনার বুকিং করেছি আর চলে এসেছি সেমিনার করার জন্য ভীষণ এক্সাইটেড সহকারে। তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা কম বেশি অনেকেই জেনে থাকবে শিলিগুড়িতে আমাদের অনেক রিলেটিভ আছে, আমাদের থাকার কোনো সমস্যা নেই। আর এখানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমার যে ফ্রেন্ড এসেছে ওদের এখানে কোনো রিলেটিভ নেই। তো সেই কারণে যেহেতু এখানে 2 দিন থাকতে হবে, মানে 2 রাত থাকতে হবে, তো সেই কারণে এখানে কিন্তু একটা লজ ওরা নিয়ে নিয়েছে। আমরা ভেবেছিলাম আমাদের সেমিনারের লোকেশন যেখানে হবে তার আশেপাশে ওরা লজ নিয়ে নেবে। কিন্তু আমরা যখন সেমিনারের লোকেশন হাতে পেয়ে যাই তখন কিন্তু লোকেশন ক্লিক করে দেখি আমার দিদির বাড়ির থেকে মাত্র 10 মিনিটের পথ, আর ওরা যে রুম নিয়েছে সেখান থেকে 20 মিনিটের দূরত্ব। তো আমরা পাশাপাশি থেকে যাচ্ছি, তো সেই কারণে আর দূরে কোথাও রুম নেওয়ার প্রয়োজন হয়নি, এনজিবির পাশেই ওরা রুম নিয়ে নিয়েছে। আর লোকেশনটা আমরা যেখানে থাকবো সেখান থেকে যে এতটা কাছে হবে সেটা দেখেই আমি অনেক বেশি খুশি হয়ে গেছি। তো যাই হোক, এখানে রুম নেওয়ার টাইমে যা যা করতে হয় প্রসেস সেগুলো করা হয়ে গেছে। ওদেরকে আমরা রুমে ঢুকিয়ে দিয়ে এবার যাচ্ছি সেম রাস্তা দিয়ে আমার দিদির বাড়ি। মানে ওরা আছে এনজিবির পাশে নেতাজি মোড়ে, আর আমার দিদির বাড়ি হচ্ছে ফুলেশ্বরী মোড়ে, তো ফুলেশ্বরী বাজারের পাশেই। তো সেখানেই যাচ্ছি। 2000 years later. তো দিদিবাড়িতে গিয়ে আমরা 10 মিনিটও ওয়েট করিনি, গিয়ে শুধু ব্যাগটা রেখে একটু ফ্রেশ হয়ে চা মুখে দিয়ে বেরিয়ে পড়ি আমার জামাইবাবুকে নিয়ে সেই লোকেশনের উদ্দেশ্যে। কারণ আজকে রাত্রেবেলায় সব কিছু খুঁজে বের করে রাখা ভালো। আর বর বললো যে চলো সামনে থেকে একটু ঘুরে আসি, তাই জন্য ভাবলাম যে সামনে কোথায় আর ঘুরতে যাব, চলো তাহলে লোকেশন যেহেতু হাতে পেয়ে গেছি এটা কোথায় এবং কত নাম্বার ফ্লোর, কোন বিল্ডিংয়ে হবে সেগুলো একটু আজকেই দেখে আসি। কারণ কালকে আর তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না, একটু দেরি করে বাড়ি থেকে বের হলেও আমাদের কোনো অসুবিধা নেই। তো এখানে টোটোতে করে আমরা চলে এসেছি মহাবিস্তান মার্কেটে। তো এখানে এসে ড্রেসগুলো দেখে তো মানে চোখকে আর কিছুতেই আটকাতে পারছি না, চোখকে বলছি চোখ তুই বন্ধ হ, ড্রেসগুলো দেখছিস দেখ, পছন্দ করার কোনো দরকার নেই। এত সুন্দর সুন্দর 3 পিস 1 পিস দেখে একদম পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, সেগুলো দেখে লোভ সামলিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের লোকেশনের উদ্দেশ্যে। আর তোমরা অনেকেই বলো না আমি ভিডিও এত লেট করে কেন পোস্ট করি, তোমরা আমার এই ভিডিওটা খুব ভালো করে যদি শুনে থাকো তাহলে বুঝতে পারবে আমার ব্যাকগ্রাউন্ডে কত সাউন্ড চলে আসছে। মানে এত জোরে জোরে আশেপাশের লোক কথাবার্তা বলে যে আমি ভিডিও এডিট একটা শান্তিভাবে করতে পারি না। যাই হোক, আমার ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ তোমরা শুনতে পাবে, সেগুলো প্লিজ ইগনোর করে আমার ভিডিওগুলোই দেখো তোমরা। তো যাই হোক, আমাদের লোকেশন ছিল সেলুজা রেসিডেন্সি শিলিগুড়িতে হিলকার্ট রোডে। তো দেখো হিলকার্ট রোডে আমরা চলে এসেছি, সাথে আমাদের লোকেশন কিন্তু আমরা পেয়ে গেছি, সেলুজা রেসিডেন্সি দেখতে এসেছি। তো এখানে সামন থেকে একটু ঘুরে ঠুরে হেঁটে হেঁটে যাচ্ছি এখন বাড়ির দিকে।
বর রাস্তা দিয়ে হাঁটছিল আর তার ঢুঢুরা গলা, মোটা গলা দিয়ে এত সুন্দরভাবে ভয়েস করে গান করছিল কি বলবো আর। যাই হোক, ওইভাবে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মা ইচ্ছাময়ী বা কিছু একটা মন্দিরের সামনে। তো আমার বর যেহেতু আগের থেকে মন্দির টন্দির দেখলে ভীষণভাবে পুজো করতে পছন্দ করে, মানে খুব ভালোবাসে ঠাকুর। তো আমার জামাইবাবু যখন বললো এই মন্দিরে কেউ যদি কোনো কিছু মানত করে সেটা সত্যি সত্যি পূরণ হয়, ভীষণ জাগ্রন্ত মন্দির, তো সেই সময়ই বর বললো যে তাহলে চলো আমরা একটু পুজো দিয়ে আসি। তো তারপর আমরা কিন্তু সোজা চলে এসেছি মন্দিরের ভিতরে। সামনেই যেহেতু ধূপকাঠি, মোমবাতি সব কিছু পাওয়া যাচ্ছিল, সেখান থেকে নিয়ে আমরা এখন দুজন মিলে একটু সন্ধ্যাবেলার টাইম মন্দিরে গিয়েছিলাম। আর এইভাবে আরতি দিতে দিতে মনে একটা আলাদা রকমই শান্তি কাজ করছিল। আর এখানে ভিডিও করে দিচ্ছে আমার কিন্তু ভাগ্নি স্নেহা। ভগবান নাকি এখান থেকে কাউকে ফেরায় না, তো ভগবানের কাছে এখানে আমরা অনেক কিছু মানত করেছি, দেখি আমাদের কথাটাও ভগবান রাখতে পারে কিনা। যাই হোক, তারপর এই যে দেখো আমাদের মন্দিরে তো পুজো দেওয়া হয়ে গেছে। আমরা এখন ঘুরে ঘুরে মন্দিরটা দেখতে। এখানে প্রথমের দিকে দেখা যাচ্ছিল যে শুধুমাত্র একটাই ঠাকুর মন্দির। পরে যখন ভিতরে ঢুকতে পেলাম, মানে এটা হসপিটালের পাশেই আর কি মন্দিরটা, যখন দেখতে পেলাম তখন দেখি পাশে অনেকগুলো মন্দির রয়েছে। আর এখানে দেখো শিবলিঙ্গটাও কত বড়, মানে ঠাকুরগুলো ভীষণ সুন্দর ছিল। আমাদের তো মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা হাঁটতে হাঁটতে হকার্স মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছিলাম। আর শিলিগুড়িতে এসেছি ভাই, স্ট্রিট ফুড যে ট্রাই করবো না সেটা তো হতেই পারে না। এক পা দুপা এগুলোই এত সুন্দর সুন্দর স্ট্রিট ফুডের দোকান যে দেখে আর লোভ কিছুতেই সামলাতে পারছি না। অনেকক্ষণ ধরে ভাবছি যে কিছু একটা খাবো, হঠাৎ করে দেখি সামনে অনেকগুলো মোমোর স্টল রয়েছে। তো বরকে বললাম যে চলো, শিলিগুড়িতে এসেছি যখন শিলিগুড়ির মোমো টেস্ট করবো না সেটা তো হতেই পারে না। তো মোমোটা ভীষণ ভালো ছিল, বাট ঝাল ছিল। তো যাই হোক, ভালোই লেগেছিল মোমোটা খেতে। তো বাড়িতে এসে এখানে আমার বর, আমার ভাগনা এবং জামাইবাবু মিলে ক্রাম বোর্ড বের করে ক্রাম খেলছে। ক্রাম বোর্ড আমার ভাগ্নেরই ছিল, উপর থেকে নিচে নিয়ে এসেছে। যাই হোক, ওরা তো ক্রাম খেলায় ব্যস্ত, আর আমি যেহেতু প্রচুর টায়ার্ড ছিলাম, কালকে সকালেই আমার ক্লাস রয়েছে, তো সেই কারণে খাওয়া দাওয়া করে দিদিকে বললাম তাড়াতাড়ি খেতে দে। খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়েছি, ওরা ক্রাম খেলুক। আর হ্যাঁ, সেমিনার সংক্রান্ত সমস্ত তথ্য আমি আমার নেক্সট ব্লগে শেয়ার করব। সো চলো, আজকের মতো এই পর্যন্ত, টাটা।